হ্যালো এভরিওয়ান, আজ আমি একটি ভয়ঙ্কর সিনেমার গল্প বলবো যা তোমাদের মনকে ছুঁয়ে দেবে। এটা শুধু ভয়ঙ্কর সিনেমা নয়, আছে ভালোবাসার এক অনবদ্য সৃষ্টি। চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নাবিকদের জাহাজ বরফের মধ্যে ফেঁসে গেছে। তারা সেখান থেকে জাহাজকে বের করার চেষ্টা করছে। ঠিক সেই সময় তারা একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এবং তাদের জাহাজে তাকে নিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই নাবিকরা কাকে যেন গুলি করছে। সে এবং নাবিকদের মধ্যে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে সেই দানবকে গুলি করে জাহাজ থেকে ফেলে দেয় এবং সে ক্ষেপে গিয়ে জাহাজকে উল্টানোর চেষ্টা করে। ঠিক সেই সময় এক নাবিক বরফে গুলি করে এবং বরফ ভেঙে দানব পানির মধ্যে চলে যায়। নাবিকদের সর্দার সেই অসুস্থ লোকটির কাছে জানতে চায় তাকে কেন সে আক্রমণ করছে এবং সেই লোকটা তার জীবনের কথা বলতে থাকে নাবিককে। সে আসলে ডাক্তার। সে নিজেকে নামকরা বিজ্ঞানী করতে চেয়েছিল। সে তার বাবা মার সঙ্গে এক রাজপ্রাসাদে বাস করত এবং তার বাবা তাকে মানুষদের শরীর সম্পর্কে জ্ঞান দিত এবং পড়াতেন এবং সে তার মাকে খুব ভালোবাসতো। একদিন তার মা আরেক সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। তারপর কিছুদিন পর তার বাবাও মারা যায়। এখন সে ও তার ভাই থাকে এবং একসময় তারা বড় হয়ে যায়। একদিন সে বিজ্ঞানীদের মাঝে তার বুদ্ধির পরিচয় দেয় কি করে মৃতদেহ থেকে এক জীবিত মানুষকে সৃষ্টি করা যায়। তারপর সে পুরনো এক রাজপ্রাসাদে তার গবেষণা শুরু করে। এই কাজে তার ভাই এবং আরেক লোক সাহায্য করেছিল তাকে। সে এক বিশাল যন্ত্র সেট করে সেই প্রাসাদে এবং বিভিন্ন মৃতদেহ সংগ্রহ করে নিয়ে আসে সেই প্রাসাদে এবং সেই মৃতদেহগুলো থেকে বিভিন্ন অংশ কেটে নিয়ে এক মানবদেহ তৈরি করে এবং সে ঝড় তুফানের জন্য অপেক্ষা করে। হঠাৎ একদিন বৃষ্টি হয় এবং বিদ্যুৎ ব্যবহার করে সেই মৃতদেহে প্রবেশ করায়, কিন্তু কোনো কাজ হয় না। সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় এবং সকাল হলে সে দেখতে পায় সেই মৃতদেহ তার সামনে দাঁড়িয়ে আছে। সে অবাক এবং খুশি হয়। সে সফল হয়েছে এই ভেবে সে সেই দানবকে বিভিন্ন কিছু শেখায়। হঠাৎ একদিন তার ভাই এবং তার বান্ধবী সেই পুরনো গবেষণাগারে আসে এবং তার ভাইকে দেখতে। সে প্রথমে তাদের কাছে লুকিয়ে রাখে বিষয়টি, কিন্তু তার বান্ধবী দেখতে পায় ওই দানবকে এবং তার পছন্দ হয়ে যায় দানবকে। তারপর সেই বিজ্ঞানী বুঝতে পারে সে আসলে ভয়ঙ্কর দানব। সে তার কথা মতো চলবে না, আর সে খুব শক্তিশালী এবং অমর। তাই সে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে প্রাসাদে আগুন লাগিয়ে দেয় এবং সেই দানব আগুনের ভয়ে তাকে ডাকতে থাকে এবং সে দরজা খুলতে লাগলে আগুনের বিস্ফোরণে তার পা ভেঙে যায় এবং তার ভাই তাদের নিজেদের আসল প্রাসাদে তাকে নিয়ে আসে। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু তখন সেই শক্তিশালী দানব প্রাসাদ ধ্বংসের শেষ মুহূর্তের বের হয়ে যায় এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় শিকার করতে আসা মানুষ তাকে আক্রমণ করে। সে সেখান থেকে পালিয়ে এক বাড়ি দেখে এবং সে সেখানে ঢুকে যায় এবং ঘুমিয়ে পড়ে সেই বাড়িতে। আসলে সেই বাড়িটি শিকারীদের। সে ওই বাড়িতেই লুকিয়ে লুকিয়ে তাদের দেখে এবং শেখে। সেই বাড়িতে ছোট বাচ্চাদের পড়াশোনা দেখে সে পড়াশোনা শিখে যায় এবং সে ওই পরিবারকে লুকিয়ে সাহায্য করে। ওই পরিবারের এক অন্ধ বৃদ্ধ লোকের কাছ থেকে সে বিভিন্ন বই পড়ে জ্ঞান অর্জন করে এবং সে নিজের সম্পর্কে জানার ইচ্ছা জাগে এবং সে সেই পুরনো প্রাসাদে যায় এবং সে একটা চিঠিতে সে দেখে যে তাকে সৃষ্টি করেছে তার নাম লেখা আছে। সে আবার সেই বৃদ্ধের কাছে আসে এবং সে দেখে
সেই বৃদ্ধটাকে নেকড়েরা আক্রমণ করেছে। নেকড়েদের সে হত্যা করে, কিন্তু সেই বাড়ির লোকরা মনে করে সে ওই বৃদ্ধকে মেরেছে, তাই তাকে গুলি করে এবং সে মাটিতে পড়ে যায়। কিন্তু সে জেগে ওঠে এবং সে তার তৈরিকারকের প্রাসাদে যায় এবং সে তার তৈরিকারকের সঙ্গে কথা বলে এবং কথা বলার এক পর্যায়ে তাকে মারতে লাগে। সেই শব্দে সবাই ছুটে আসে এবং তার বান্ধবী তার মনের মানুষকে পেয়ে যায়। ঠিক সেই সময় ভেক্টর গুলি করে এবং গুলি লাগে তার বান্ধবীর বুকে এবং সেই দানবকে ধরতে আসে ভেক্টরের ছোট ভাই। সেই দানবের ধাক্কা খেয়ে সে মারা যায়। দানব সেই মেয়েকে নিয়ে চলে যায়। বিজ্ঞানী ভেক্টর প্রতিশোধ নিতে তার পেছনে যায় এবং তাকে গুলি করে, কিন্তু দানবের কিছুই হয় না। সেই দানব তাকে কষ্ট দিয়ে মারার চেষ্টা করে এবং ভেক্টর পালিয়ে নাবিকদের কাছে চলে আসে। জাহাজের রুমে প্রবেশ করে দানব এবং ভেক্টরকে সব বিষয় জানান। দানব কিভাবে তাকে খুঁজে পেল এবং সে ভালো মানুষে পরিণত হলো। সেই দানবের কাছে ভেক্টর ক্ষমা চায় এবং তাকে তার সন্তান বলে সম্বোধন করে এবং সে মারা যায়। যদি সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন